সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় তরুণ প্রজন্ম, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই বাংলাদেশের সম্ভাবনাময় আজকের এই লাখো তরুণ হোক। আপনারাই বদলে দিতে পারেন আগামীর বাংলাদেশ। এই তারুণ্যই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নিজেদের অধিকার। প্রবীণের প্রজ্ঞা পরামর্শ আর তারুণ্যের শক্তিতে ইনশাআল্লাহ নির্মিত হবে ৭১ থেকে ২৪ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ। আজকে এই তারুণ্যের সমাবেশের সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা বিশিষ্টজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাবেশে অংশগ্রহণকারী লাখো লাখো মানুষ, আপনি আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, নারী কিংবা পুরুষ, তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ শক্তি। তারুণ্যের শক্তি আর নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। এবং তাই তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠী আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে, কাজ করছে, প্রস্তুতি নিচ্ছে। দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা দেখেছেন গত ১ মাসে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশা তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। তারা তাদের মতামত তুলে ধরেছেন কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজ তারই অংশ হিসাবে ঢাকা বিভাগের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত সমাবেশ গ্লোবালাইজেশনের এই সময় মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এখন সকলের সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদেরকে।